আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আমিও ভালো আছি। যে কথা বলতে আসছি যে আমরা ঘরের যারা বউ আছি তারা দেখা গেছে অনেক কষ্টে থাকি, হয়তো অনেকে কেউ বুঝে না। আসলে দেখবেন ঘরের স্বামী যদি ভালো থাকে, সবাই যদি কষ্ট দেয় তাহলে সেটাকে কষ্ট মনে হয় না। কিন্তু ঘরের স্বামী যদি খারাপ থাকে, বউয়ের কোনো কথা না শুনে, তাহলে কিন্তু ওই বউয়ের কষ্টের কোনো শেষ নেই। কেননা এই কথা বলার কারণ দেখেন, যে যারে দেখে সারা জীবন আমি কাটাবো সে যদি আমার সুখ দুঃখ না বুঝে, এখন আমার শ্বশুর শাশুড়ি দেওর ননদ তারা যদি আমাকে ভালোবাসে আর আমার স্বামী যদি ভালোবাসে না বাসে, তাহলে সেই ভালোবাসার কোনো মূল্য আছে বলেন? আর যদি দেখেন আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে, আমার কষ্ট সুখ দুঃখ সবকিছু বলে, আমার ভালো মন্দ সবকিছু বুঝে, সেইখানে যদি আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে কষ্ট দেয়, সেটা কিন্তু মেনে না। কেননা আমার দিন শেষে আমার হাজবেন্ড আমার পক্ষে আছে, আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে, আমার হাজবেন্ড আমার সবকিছু বুঝে, আমার সুখ দুঃখ সবকিছু বলে, ভালো মন্দ সবকিছু বুঝে। এখন দেখা গেছে যে আমার স্বামী, আমার শ্বশুর বাড়ি, আমার স্বামী ভালো, আমার শ্বশুর বাড়ির লোক ভালো না। সেক্ষেত্রে আমার শ্বশুর বাড়ির লোক যদি কোনো কথা বলে, সেই কথার প্রতিবাদ সে করতে পারে। এই জন্যই একটা স্বামী যদি ভালো থাকে, সেই স্ত্রী কখনো তাকে ছেড়ে যাবে না, ঠিক না? এখন যদি সারাদিনও ভাত না খাইয়ে থাকে, কেননা তার স্বামী তার ভালো আছে, তার পক্ষে আছে, সে ৩ বেলার জায়গায় ১ বেলা খায়, তারপরও আলহামদুলিল্লাহ। তার গয়নাগাটির দরকার নাই, তার বিলাসিতার দরকার নাই, তার বাড়ি গাড়ির দরকার নাই, কেননা দিন শেষে তার হাজবেন্ড তার পক্ষে আছে। আর যদি দেখেন একটা হাজবেন্ড খারাপ, তার শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, সবাই ভালো, তার বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, স্বর্ণ গয়না আছে, তাতে কি লাভ আছে? যারে দেখে আমি আসছি, আমার স্বামীরে দেখে আছে, সারা জীবন তার সাথে থাকবো, সেই স্বামী যদি আমার সুখ দুঃখ না বুঝে, আমার আমার আমারে তারা কষ্ট দেয়। আর কিছু কিছু হাজবেন্ড আছে যে, হ্যাঁ, শ্বশুর বাড়িও শ্বশুর শাশুড়িও খারাপ থাকে, হাজবেন্ডও খারাপ থাকে, সেইখানে একটা মেয়ে কখনো টিকতে পারে না। সে যতই চেষ্টা করুক সেইখানে মানাই নেওয়ার মতো, কিন্তু মানাই নিতে পারে না। আবার শ্বশুর শাশুড়ি খারাপ, সেখানেও সে মানাই নিতে পারে না। কিন্তু হাজবেন্ড যদি ভালো থাকে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যত মানুষই খারাপ থাকুক, কিন্তু তারপরও মানাই নিতে পারে। কেননা দিন শেষে তার হাজবেন্ড ভালো, তার সুখ দুঃখ বুঝে, সে কি চায়, সে কি ভালোবাসে, সেইগুলো বুঝে। তাই মেয়েরা চায় একটু ভালোবাসা। শোনেন, এই যে গয়নাগাটি পরি না, তাতে কি হইছে? গয়নাগাটি পরলেই কি সুখ? না। এই যে ভাড়া বাড়িতে আসছি, দোনোজনে কাজ করি, সেইটা আলহামদুলিল্লাহ। কেননা সে আমার কথা শুনে, আমি তার কথা শুনি, সে আমাকে বুঝে, আমি তাকে বুঝি, এইটাই। এখন ধরেন আপনার শ্বশুর শাশুড়ি সবাই খারাপ, আপনার হাজবেন্ড যদি ভালো থাকে, তাহলে সবকিছু বোঝা যাবে। আর কিছু কিছু ফ্যামিলিতে আছে হাজবেন্ডও ভালো থাকে, শ্বশুর শাশুড়িও ভালো থাকে, তাই সেই সংসারটা সোনার সংসার হয়ে থাকে। তা কোনো নারী চায় না তার শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাইতে, বাধ্য হইয়া চলে যায়। তাই মেয়েরা কিন্তু ভালোবাসার কাঙ্গাল। শ্বশুর বাড়ির, একটা বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আছে তাদের সাথে সারা জীবন কাটানোর জন্য, ঠিক আছে? তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।